পরিমাণ কাঁকড়া, সবাই বড়শি ফেলছে আর তুলে তুলে এই যে রাখছে। যা পাইছি 2-3 দিন হয়ে যাবে। আচ্ছা, এগুলো কি ফ্রিজে রাখবেন? ফ্রিজ টিরিজ নেই আমাদের, আমরা গরিব মানুষ, ফ্রিজ পাবো কোথায়? আমাদের চাচারা দাদারা গোষ্ঠী আর মোটে নেই। কি মাছ এগুলো কাকা? খরা মাছ। এই ঘরের উচ্চতা হচ্ছে মাত্র 4 ফিট। বাবা কোনটা খাবে ভালো মন্দ। আজকে আমি আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের এক ভিন্ন জগতে, যেখানে প্রতিদিন মানুষকে প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। কখনো বাঘের ভয়, কখনো কুমিরের আতঙ্ক, আবার কখনো ডাকাতের আক্রমণ। এই যে একজন মাকে দেখতে পাচ্ছেন, বুকে পাথর নিয়ে বেঁচে আছেন এই পৃথিবীতে। জঙ্গল করতে গিয়ে তার চোখের সামনে তার ছেলেকে বাঘে নিয়ে গিয়েছে। বাঘ ছিল খালের কান্দায়, তা তো আমরা জানি না। ওই খালের পারে পড়িছে, পড়লে ওই ছেলের গলায় ধরে তুলিছে মালে। এবার আমি কিছুদূর নড়ে গেলাম, তার পাইনি আমার। এই গ্রামে চিকিৎসা ব্যবস্থা এবং খাবার পানির বড়ই অভাব। এখানকার মানুষ পানি কিনে রান্নাবান্না থেকে শুরু করে সকল ধরনের কাজ করে থাকেন। বৃষ্টির সময় পানি জমিয়ে রাখেন বিভিন্ন পাত্রে, কেননা চারদিকে শুধু লবণ পানি। চাচি, খাওয়ার জন্য নিয়ে আসলেন এই কলসিতেও? এগুলো কি লোনা পানি না মিঠা পানি? তো বন্ধুরা দেখুন, এই সাদা একটি বোতলের মধ্যে পানি নিয়ে এসেছে, যেটা গুড়ের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে গুড় মিশ্রিত। দেখেন পানির কালার। এই গ্রামের মানুষের জীবিকার বড়ই অভাব। সুন্দরবনে মধু সংগ্রহ, মাছ ধরা, কাঁকড়া ধরা তাদের মূল পেশা। বাপরে, যে এটা এগুলো কি মাছ? হ্যাঁ, এই যে বাগদা বড় বড় ঘেরে ছাড়লি বড় বড় হয়, হাজার হলো 700 টাকা 600 টাকা এরকম। চিত্রা মাছ আছে। বছরের কিছু সময় এখানকার মানুষ জঙ্গল করলেও নির্দিষ্ট সময়ের জন্য এই জঙ্গল বন্ধ থাকে। তখন অভাব অনটনে থাকা এই মানুষগুলোর জীবনে নেমে আসে দুর্ভিক্ষ। আমি আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখিয়েছি। চরাঞ্চলে হয়তো বছরে 1 থেকে 2 বার বন্যা আসে, কিন্তু সুন্দরবনের এই উপকূলীয় গ্রামগুলোতে প্রতিদিন 2 বার করে জোয়ার ভাটা আসে বন্যার মতো। জোয়ারের পানিতে রাস্তা ডুবে যায়, উঠান ভেসে যায়, কখনো ঘরের ভিতরে ঢুকে পড়ে নদীর পানি। তারপর আবার ভাটা নামলে মানুষ নতুন করে জীবন শুরু করে। ঠিক জোয়ার ভাটার মতোই ওঠানামা করে এখানকার মানুষের ভাগ্য আর জীবন সংগ্রাম। আজ আমরা দেখব যশোর জেলার কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের মানুষের জীবনযাপন। এখানকার এই যে দোকানগুলো একদম ছোট পরিসরের, ছোট ছোট দোকান। এই যে আপনাদের এখানে দোকানগুলো এত ছোট ছোট এরকম কেন? ছোট এখন অভাবের জন্য এখন ছোট করে করেছে, বড় করে করতে পারেনি। আমাদের এমনি তো আসলে আয় রোজগার কম। এই যে সুন্দরবন একদম গহীন, আপনি জঙ্গল করতে যান না? হ্যাঁ, আমাদের এই জঙ্গলে আমাদের মানে নির্ভর করেছে আমাদের সংসার ধর্ম, আর মানে যা কিছু আমাদের এই জঙ্গলে করে সব। আচ্ছা, এই যে সুন্দরবনের জঙ্গল করতে গেছেন, কখনো বাঘের সম্মুখীন হন নাই? হ্যাঁ, বহুতবার হয়েছে। বহুতবার? হ্যাঁ, মানুষ ধরেছে, মানুষ ছাড়াই নিয়েছি, বহুতবার হয়েছে। আপনি নিজেই ছাড়াইছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার সামনে ধরেও নিয়ে গেছে মানুষ? হ্যাঁ, আমাকে সামনেও ধরে নিয়ে গেছে। কেন আমি এক ঝাড়ে কাটতেছি, কাটি ও ঝাড়াতে মানুষ ধরে নিয়েছে। এমনি দৌড়ে আসি মানুষ ধরেছে, ওই সোয়ারে ফেলেই ধরেছে, আমি সামনে আমি দেখি। আচ্ছা, ডাকাতের আক্রমণ হয় শুনলাম? ওরে বাবা রে, এখন বর্তমান 5-6 দফে এখন এই জঙ্গলে আর জাতি পাচ্ছি না। ওই পারেতে জাতি পাচ্ছি না, গিলি ওই মালের দিয়ে এসে ধরি নে তুলে যাচ্ছে, দেওয়া 2 লাখ টাকা। ডাকাতির কথা বললেন, ওদের তো টাকা দিতেই হবে, মাইরও খাইতে হবে। আমার মাইরিছে এখন গনে গনে টাকা। জঙ্গলের ভিতরে খালের ভিতরে বাড়িয়েছে, বাড়িয়ে আমাদের দেখিছে, দেখলে আমি টাকা দেয় 2000 টাকা আছে, হলো না আমার 500 বাড়ি দিয়ে তুলে নিল, গিয়ে সেখান থেকে ফোন দিল, কী হবে 20,000 টাকা দিতে হবে। সেখানে আমার মারপিট করলো, মোবাইল ধরে আমার কানে দেয়, ওরা মারতেছে আর শুনতেছে, বাড়ি টাকাই দিতে হবে। তা বাড়িতে কাউমগুলো দেয়, অত টাকা কোথায় পাবে জানি নে, বাড়ি কানে দুল বিছে টাকা দে। শেষে আমার জামাইয়ের কাছে ফোন দিলে আমার জামাই পরের দিন বেলা 10টার সময় ওদের টাকা দিল। দেওয়ার পরে ওখান থেকে আরও 10টা নৌকা ধরলো, তাদের কাছে লোকজন নেয়, জিনিসপত্র কাড়িকুড়ি নেয়, যা নৌকা থাকবে যেটা ওরা পছন্দ হয় সেটা নিয়ে নেবে। আপনি কখনো কি ডাকাতের কবলে পড়ছিলেন? হ্যাঁ। কিভাবে বেঁচে আসলেন? আমরা পড়েছি মানে আমরা জঙ্গলে কাটতে গিয়েছি বড় নৌকা নিয়ে,
আমাদের নৌকাতে তুলে নিয়ে গেছে, টাকা টাকা দিতে ছাড়িয়ে দেবে। আপনাকে তুলে নিয়ে গেছিল, হ্যাঁ। মারধর করে না? না, আমাদের এমনি মারেনি। টাকা দিতে হয়েছে? হ্যাঁ, ওই মহাজন টাকা দিয়ে ছাড়িনি। এটা কি ডাকাতের ঘটনাগুলো কি রাত্রে বেশি ঘটে না দিনে? ও দিনের রাতে ওর কোনো ইয়ে নেই। কি ধরলেন আপনারা? কি কাঁকড়া এটা? ইরে বাপরে, বড় বড় দেখি। এগুলোর দাম মনে হয় একটু বেশি, তাই না কাকা? শক্ত থাকলে কত করে কেজি হয় এগুলো? 2 পিস 600 টাকা কেজি, আর এসএমগুলো তার বেশি, মানে চেক সেগুলো 1400-1500 টাকা কেজি 1400-1500 টাকা কেজি এগুলো। চেকগুলো। এই যে বড়শিতে করে ধরলেন, টোপ হিসেবে কি ব্যবহার করছিলেন? টোপ কি টোপ দিছিলেন? ব্যাঙের চার ব্যাং। মাছ যখন যা হয় কি 800 টাকা কেজি হবে, দেখেন। আর এই যে সুন্দরবনের এদিকে যে নৌকাগুলো দেখছেন, সবাই হচ্ছে এরকম কাঁকড়া ধরছে, কেউ কেউ হচ্ছে বাগদা বা বাচ্চা মাছগুলো ধরছে। ভাই কি করেন এখানে? ছোট ছোট কি কি মাছ কিনে নিচ্ছেন? এখানে আছে বাগদার পোনা, মানে ছোটটা আর কি, আর এটা হচ্ছে গলদা চিংড়ির পোনা, ওটারে বলে হচ্ছে রেনু। রেনু। এগুলো নিয়ে আবার মানুষ ওই ইয়ের মধ্যে, ঘেরের মধ্যে ছাড়ে। এইগুলো গলদা চিংড়ির বাচ্চা ঘেরে দেয়। গলদা চিংড়ির বাচ্চা, হ্যাঁ, একদম ছোট ছোট। হ্যাঁ, এগুলো কত কিভাবে কিনে নেন? এইভাবে কিনে নিয়ে ওই বাইরে ফুড়িরা নিয়ে ঘেরে দেয়। পিস হিসাবে নাকি? হ্যাঁ, পিস হিসেবে। এগুলো কত করে পিস? 2.5 টাকা পিস। সর্বনাশ। মানুষ মানে কয়টা করে ধরতে পারে এখন 200, 250, 150 এরকম পাইতেছে, মানে এক একজন? আর যে ছোট মাছ এগুলো কি জাল দিয়ে ধরে? নেট জাল দিয়ে। মাছ ধরে নিয়ে আসলেন? হ্যাঁ হ্যাঁ। কি কতগুলো ধরছেন? 235-40টা হয়েছে পিস? ওই যে রেনু। আর বাঘ দিতে দা এরকম সদুই হবে না। সদুই। কয়জন মিলে ধরলেন? একজন। আপনি একাই? একাই। আচ্ছা, দেখেন পাতিল ভর্তি করে মাছ নিয়ে আসলো। এটা কি মাছ একটাবার যদি দেখুন, এই মাছ দেখাই যায় না। দেখেন ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ। এগুলো ধরলেন কিভাবে, নিলেন রাখলেন কিভাবে? ওই যে নেট দিয়ে ধরছি। আচ্ছা, এই যে এক পিস এভাবে গুনে গুনে নেবেন না? সারিবদ্ধভাবে অনেক মানুষ, সবাই হচ্ছে এই যে কাঁকড়া ধরতেছে। এই যে পানিতে দেখুন কি পরিমাণ কাঁকড়া, সবাই বড়শি ফেলছে আর তুলে তুলে এই যে রাখছে। এভাবে সারিবদ্ধভাবে প্রায় 100 জন মানুষ হবে, এইভাবে এই যে কাঁকড়া ধরছে। আচ্ছা, কাঁকড়া ধরা তো জানি আমি কঠিন কাজ, এখানে তো একদম সহজ। কি 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 টোপ দিছেন এতে? চাষি এগুলো কি বিক্রি করবেন? খাবেন? আচ্ছা, এত খাইতে লাগে আপনাদের? চপ করবো। আচ্ছা, শুকিয়ে দিবেন? ফ্রিজে রেখে রেখে খাই। ফ্রিজেও রাখেন? প্রতিদিন কি এভাবে মারেন? হ্যাঁ, গনমুখী বেরোয় প্রতিদিন? হ্যাঁ, প্রত্যেক দিন না, গনমুখী বেরোবে এই 5-6 দিনের মতন, বেরিয়ে আবার কমিয়ে যাবে। আচ্ছা, এগুলো কেজি হিসেবে বিক্রি করলে কত করে বিক্রি করা যায়? 20 টাকা করে বুঝি দেয়, তা আমরা কেউ বিক্রি করি। ছোটগুলোও ধরতেছেন? ওই যেটা দুইতে ধরবে, যে ওই চারা এসে ধরবে, সেটা তুলে নেওয়া। আচ্ছা, এগুলো কি ফ্রিজে রাখবেন? ফ্রিজ টিরিজ নেই আমাদের, আমরা গরিব মানুষ, ফ্রিজ পাবো কোথায়? আচ্ছা, তাহলে এগুলো এগুলো যে উমায় জ্যান্ত থাকবে, যে কদিন জ্যান্ত থাকে সে কদিন তো ওইভাবে পাত্রে রাখা হবে, 2-1টা করে তরকারিতে দিয়ে খাওয়া। খায়। আচ্ছা, কতদিন পর্যন্ত জ্যান্ত থাকে এগুলো? ও সপ্তাহ যায়। তো আমাদের অঞ্চলের যে বাড়িঘরগুলো এক বাড়ির সাথে অন্য বাড়ি লাগানো, এক প্রতিবেশীর বাড়ির সাথে অন্য প্রতিবেশীর বাড়ি লাগানো, ছোট্ট একটি ঘর। এই ঘরটাতে হচ্ছে ছাগল রাখা হয়, অর্থাৎ পশু পাখির ঘর। এটা ছোট্ট কিন্তু একটা ঘর। এই যে সুন্দরবনের যে গাছগুলো আছে, খড়ি গাছ, এগুলো দিয়ে এভাবে বেড়া দিয়ে গোল পাতার ছাউনি দিয়ে ছোট্ট একটি ঘর। এই ঘরে হচ্ছে পশুগুলো রাখা হয়। আর এই যে এখানে হাঁস মুরগির আর একটা ঘর, দেখেন ছোট ছোট সুন্দর সুন্দর ঘর। এখানে পশু পাখি রাখা হয়, আর এই যেখানে হাঁস রাখা হয়। আচ্ছা, আপনাদের পানি আনতে কোথায় যান? আসার পর দেখলাম অনেকেই অন্য এক জায়গা থেকে পানি নিয়ে আসতেছেন, খাওয়ার পানি। আরো বড় পুকুরিতে নিয়ে সেই নানবার পানি, রান্নার পানি অন্য জায়গা থেকে নিয়ে আসেন, আর খাওয়ার পানি এক জায়গা থেকে। আচ্ছা, শুনলাম যে দেখলাম বর্ষা টর্ষা হলে সেই সময় বর্ষার পানি দিয়ে রান্দি, বর্ষার পানি দিয়ে। তাছাড়া এই যে আশেপাশে সব কি লবণ পানি? সব লবণ পানি বাবা, সব লবণ পানি। গোসল করেন কিসে? মানে ওই সেই পানি দিয়ে কি করবো, কনে যাবো? লবণ পানি দিয়ে সব।
ওই বাড়িটা পূর্ব পুষ্কিনে আছে উতি গাধি। আচ্ছা দেখুন এই যে এই চাচি খাওয়ার পানির জন্য যাচ্ছেন একটু ভিতরে, হ্যাঁ ওই বাড়ি। অন্য গ্রামে আর কি ধরা যায়। আমি ঝালমুড়ি বিক্রি করি। ঝালমুড়ি? জি। আচ্ছা এখানকার মানুষের তো দেখলাম অনেক দুঃখ দুর্দশা। অনেক দুঃখ দুর্দশা, মানে এই যে জঙ্গল করে খেতে হয়। জঙ্গল করে খেতে হয়। আপনি জঙ্গল করেন নাই? না, আমি জঙ্গল করি না। আগে করতেন? আগে করতাম। এখন বাদ দিছেন কেন? বাদ দিছি এই যে সুন্দরবনের যে জলদস্যু, তারপরে যে হিংস্র প্রাণী, এ সমস্তর ভয়ে ওটা বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা অনেকে দেখলাম বাপ দাদা কিংবা চাচাদের বাঘে সামনে চোখের সামনে নিয়ে গেছে, কিন্তু ওনারা কিন্তু ওই জঙ্গলে যাওয়া বাদ দেয় নাই। বাদ দেয় নাই, কিন্তু আপনি আবার বাদ দিছেন ভয়ে। হ্যাঁ জি। যাক, বাদ দিয়ে যে ব্যবসা করে খাচ্ছেন। হ্যাঁ। তো বন্ধুরা এই মাত্র যেটা দেখলাম, মানে এই একজন মানুষকে দেখলাম যিনি এরকম বাঘ আতঙ্কে বলেন বা জলোদ্দস্যু বা ডাকাত আতঙ্কে বলেন, ইনি জঙ্গল করা বাদ দিয়ে এখন এই যে এই পেশাতে আছেন আপাতত। এই গ্রামের এই দোকানদার কাকাও একসময় জঙ্গল করে জীবন জীবিকা নির্বাহ করতেন। সুন্দরবনের জঙ্গল করতে গিয়েই তিনি হারিয়েছেন তার দুটি চোখ। ওই ডাল কাটি দিয়েছে, ডাল কাটি দিলি চোখের খোলায় ঢুকেছে আর উড়িয়ে এসে ঢুকেছে। এখন কি দুই চোখের এক চোখেও দেখেন না? না, দুই চোখ বন্ধ আছে। চোখ দেখা যাচ্ছে ভালো, এই হাসপাতালে গেছি চোখে লেদ বসে দেওয়া না। খুব দুঃখ লাগে যে আমি আর জঙ্গল করতে পারতিনি, আমি মাছ মারতে পারতিনি, আমি জাল ধরতে পারতিনি। তাছাড়া সুন্দরবনের এই উপকূলীয় অঞ্চলে বসবাস করেন মুন্ডা জনগোষ্ঠী। প্রায় 230 বছর আগে ব্রিটিশরা ভারতের রাঁচি ও ছোটনাগপুর থেকে তাদের সুন্দরবনের জঙ্গল পরিষ্কার ও আবাদ করার কাজে নিয়ে আসেন। পূর্বপুরুষরা বাঘ ও সাপের ভয়কে উপেক্ষা করে সুন্দরবনের জঙ্গল কেটে মানুষের বাসযোগ্য ও আবাদি জমি তৈরি করেছিলেন। বর্তমানে তারা চরম অস্তিত্ব ও সংকটে ভুগছেন। তারাও প্রতিদিন এই সুন্দরবনে জঙ্গল করে জীবিকা নির্বাহ করেন। ঐতিহ্য ও বিশ্বাস তারা আজও ধরে রেখেছেন। জঙ্গলে প্রবেশের আগে তারা বন পূজা করেন। তাদের বিশ্বাস বনমা তাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং নিরাপদে ঘরে ফিরিয়ে আনেন। কি করলেন এটা? এটা হানি খেললি বন বিবিক দোহাই লেগে হানি মালে উঠলি হানি ঘুরলি যাচ্ছে মতন হানি ভয়টা কমে গেলায় হানি যা বিপদ বন বিবি দেখি হানিকে বিপদ আবাদ সব হানি বন বিবি ঠাকুর দেখি হানি মাই এই কারণে হানি মাইকে ডাক লিলি হানি মাইকে আবার সারা দেলাই কিনি। গ্রামের প্রত্যেক পরিবারের মানুষ চাল কিনে ভাত খায়, কেননা লবণাক্ত পানিতে ধান চাষের ততটা সুবিধা নেই। এই অঞ্চলে মানুষের জীবনে এক অদৃশ্য অভিশাপ লেগে আছে। জীবনের কোনো না কোনো সময় এসে কেউ হারায় স্বজন, কেউ হারায় শরীরের অঙ্গ, আবার কেউ চিরতরে হারিয়ে যায় সুন্দরবনের গভীরে। কি মাছ এগুলো কাকা? খয়রা মাছ। খয়রা কি দিয়ে ধরলেন? জাল দিয়ে। আচ্ছা অনেকগুলো ধরছেন? একাই ধরছেন? না না, চারজনে। চারজনে নৌকা নিয়ে গেছিলেন? আচ্ছা এগুলো কি কত করে কেজি বিক্রি করেন? 100 টাকা। 100 টাকা কেজি? দাম তো কম, মানে এত কম দাম যে? ওইটা খাই চায় না গ্রামে, খাইতে চাই না। আচ্ছা এখানে কত কেজি হবে? 3-4 কেজি হবে না। মানে চারজন মিলে ধরলেন তাহলে তো 100 করে ভাগ হইলো না সকাল থেকে? আচ্ছা কোন গ্রামে বাড়ি আপনার? ওই এই গ্রামে, এই পদ্মপুকুর গ্রাম। কখন গেছিলেন? সকালে। সকালে গিয়ে এখন আসলেন। আর সারাদিন আজকে কি কাজ আছে আপনাদের? আর কাজ দেখুন এখানকার বাড়িগুলো একদম সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির। এটা হচ্ছে একটা অফিস, এটা হচ্ছে এখানে ব্লকের কাজ চলছে। তবে অফিসগুলো দেখুন, এখানে ইটের দেওয়াল আর ছাউনি কিন্তু হচ্ছে গোল পাতার। বন্ধুরা এটা হচ্ছে দক্ষিণ বেতকাশি ইউনিয়ন, অর্থাৎ সুন্দরবনের শেষ গ্রামের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেটা। এটা দেখুন একদম তালাবদ্ধ। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে সুন্দরবনের দ্বিতীয় পর্বে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।